আসসালামু আলাইকুম। তো এখন বাজে রাত প্রায় 12টা। হ্যাঁ, তো এই সময় আমি আমার গোয়ালে কি করতেছি, তো এটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। বর্তমানে আমি এখন গোয়ালে আছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোবরগুলো। তো এখন বাজে রাত 12টা। তো এটা আমি বলে দিলাম যে গরুগুলো সব বসে আছে। তো এখন আমার গোয়ালে আসার উদ্দেশ্যই হচ্ছে যে এই গোবরগুলোকে পরিষ্কার করার জন্য। হ্যাঁ, এটা একটা শেডের গোবরের স্তূপ। ওইদিকে যেই শেডটা আছে ওইটার গোবরগুলো আমি পরিষ্কার করে রাখছি, পরিষ্কার করার পর ভিডিওটা করছি আর কি। এই যে সবগুলো দাঁড়ায় আছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার রাতে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই দেখেন সমস্ত গরু দাঁড়ায় আছে। হ্যাঁ, এরা কিন্তু বসতে পারতেছে না, কারণ চারদিকে গোবর ছড়িয়ে গেছে। তো এগুলো যদি আমি পরিষ্কার না করে যাই, হ্যাঁ, একটা সময় গিয়ে দেখা যাবে যে এরা সকলে বসে পড়বে। কিন্তু যেহেতু এখন শীতকাল, অনেক ঠান্ডা, বাইরে এত পরিমাণ ঠান্ডা যে আপনাদের বলে বোঝানো যাবে না, যে এমন পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, গা থরথর করে কাঁপতেছে। কিন্তু কিছু করার নেই। আমার প্রতিদিন প্রায় রাত 12টার দিকে এসে আমার এই গোবরগুলো পরিষ্কার করা লাগে। এগুলো যদি আমি পরিষ্কার করে না দিই, আর এরা যদি এই গোবরের মধ্যে এভাবে শুয়ে থাকে, তাহলে দেখা যাবে যে এদের ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, গোবরের মধ্যে শুয়ে থাকলে গোবরের যে ঠান্ডাটা আছে, এই ঠান্ডাটা এদের শরীরে লেগে যাওয়ার ফলে এরা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। হ্যাঁ, তো এটা একটা শেড, এই শেডের গোবরগুলো পরিষ্কার করলাম। তো এটা যেটা আছে এটাও পরিষ্কার করে দিছি। তো অনেকে মনে করে যে খামার করা আসলে অনেক সোজা, ইজি ব্যাপার, যে গরু গোয়ালে এনে রাখলাম, খাবার দিলাম, গরু খেয়ে নিল, তো হয়ে গেল। আসলে তা না, এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে। এই পরিশ্রমগুলা আমরা আপনাদের দেখাই না। হ্যাঁ, এরপরে আমাদের যে পরিশ্রমগুলো আমরা ভিডিওতে দেখাই, এগুলা কিছু কিছু দেখাই, আর বাকি পরিশ্রমগুলো আমরা ওইভাবে দেখাইতে পারি না। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের দেখানো যে এখানে কি পরিমাণ পরিশ্রম করা লাগে আমাদের। একটা ফার্ম পরিচালনা করতে গেলে বা গাভীগুলোকে ভালোভাবে রাখতে গেলে এদের কি পরিমাণ পরিশ্রম করা লাগে, তো আপনারা সেটা দেখলে বুঝতে পারতেছেন। হ্যাঁ, বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, এত বলে বোঝানো যাবে না। তো এই ঠান্ডার মধ্যেও আসলে আমাদের এই গোয়ালে সময় দিতে হচ্ছে, গরুগুলোর জন্য সময় দিতে হচ্ছে। তো যারা আমরা গাভী পালন করি, শুধু আমার কথাই না, যারা আমরা খামার করে থাকি, প্রত্যেকেই এরকম রাতের দিকে, রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, এদিক সময় এসে এরকমভাবে গোয়ালের সমস্ত গোবর পরিষ্কার করে রেখে, গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করে রেখে তারপরে গিয়ে ঘুমায় আর কি। হ্যাঁ, আমাদের 24 ঘন্টা এখানে কাজ করা লাগে। ওই যে পানিগুলো দেখতে পাচ্ছেন না, প্রসাব জমা হয়ে আছে। তো এইগুলো পরিষ্কার করব। এগুলো পরিষ্কার করার পর এগুলো ভালোভাবে ঝাঁটা দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দেব। তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে আমি এখান থেকে রুমে যাব আর কি। হ্যাঁ, তো আমাদের খামারিদের জীবনটা এমন। তবে এগুলো কাজ করে অনেক শান্তি আছে এখানে, আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো যারা এই সেক্টরে কাজ করে তারাই সেটা বুঝতে পারবে। তো ভালো থাকবেন সবাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।